কি হয়েছে আমাকে বলো তো। শ্বশুর বলল, কি হয়েছে পরে জিজ্ঞাসা করো, আগে যে লোকটার সাথে পালিয়ে যাচ্ছে লোকটা কে জিজ্ঞাসা করো। শাশুড়ি বলল, বৌমা লোকটা কে ছিল? নীলিমা বলল, কেন বলতে হবে, আমি কোনো কথা বলতে চাই না আপনাদেরকে, আর যেহেতু আপনাদের চোখ থেকেও না থাকার মতো অন্ধ হয়ে আছেন। শ্বশুর বলল, মানে কি হয়েছে একটু আমাকে খুলে বলো। সাথে সাথে শাশুড়ি বলল, আমি বুঝতে পেরেছি, এখন বৌমা বলো তো কেন এসব করছো। নীলিমা বলল, যেহেতু আপনারা শুনতে চাচ্ছেন তাহলে বলি। পাশের বাসার রিয়ান এসে ভাবিকে বলল, ভাবি আপনাদের চোখ থাকার পরও অন্ধের মতো হয়ে আছেন কেন? ভাইয়া আমি তো আপনাকে চিনলাম না, কে আপনি? হঠাৎ আমার রুমে আসলেন যে? রিয়ান বলল, ভাবি আমি আপনাদের পাশের বাসার ভাড়াটিয়া, আমাকে চিনবেন না, কারণ আমি এভাবে কারো বাসায় ঢুকতে পারি না, হঠাৎ আজকে বাধ্য হয়ে এখানে এসেছি। নীলিমা বলল, ঠিক আছে এসে পড়েছেন যেহেতু বলুন কি জন্য এসেছেন। রিয়ান বলল, আপনার স্বামী আবাসিক রুমে একটা মেয়ে নিয়ে গেছে, আমি নিজ চোখে দেখেছি। নীলিমা বলল, এসব কি বলছেন, আপনার মাথা ঠিক আছে? আমার স্বামী এরকম হতে পারে না। রিয়ান বলল, আপনার স্বামী ধোয়া তুলসী পাতা, এখন গিয়ে দেখুন প্রমাণ হবে হাতে নাতে। নীলিমা বলল, মানে? রিয়ান বলল, শুনতে চাইলে তাহলে আপনি কোনো কথা না বলে এক্ষুনি ওই পূরবী আবাসিক রুমে যান, 409 নাম্বার রুমে আছে, তখন দেখতে পারবেন। নীলিমা বলল, ঠিক আছে আমি আমার শ্বশুরকে বলছি। রিয়ান বলল, তাদেরকে বলা লাগবে না, আপনি যান, ওদেরকে বললে আসল রহস্য দেখতে পারবেন না, আর আমি বাসায় গেলাম। এই বলে রিয়ান চলে গেল। নীলিমাও আর কোনো কথা না বলে ওই আবাসিক হোটেলে গেল। জীবন ও তমা একে অপরের সাথে রোমান্স করছে। দরজার ফাঁক দিয়ে দেখতে পেল তার স্ত্রী। নীলিমা চুপচাপ তার স্বামী ও তমার কুকর্ম দেখে মনে মনে বলল, ছি ছি ছি, আমাকে বিয়ে করেছে মাত্র কয়েক মাস হয়েছে, আর এর মধ্যে অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করছে। নীলিমা তারা কিভাবে কি করছে চুপচাপ দেখতে লাগলো। তমা জীবনকে বলল, তোমার বাসায় বউ থাকার পরও এত এনার্জি আসে কোথা থেকে? আমার মনে হচ্ছে তুমি বিয়ে না করলে আমাকে চেপে ধরে মেরে ফেলতে। জীবন কপালে চুমু খেয়ে বলল, এসব কি বলছো? আমি তো সবসময় ভালো ভালো খাবার খাই এবং শরীরের যত্ন নেই, তাই শরীরে এত এনার্জি। এই বলে দুজন দুজনের সাথে কথা বলছে। নীলিমা আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। নীলিমা চোখের জল ছেড়ে দিয়ে শ্বশুর শাশুড়িকে বলল, এবার আপনারা বলুন আমি কিভাবে আপনাদের বাসায় আপনাদের ছেলের সাথে সংসার করব। ওই দিন নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু না বুঝে আমার শাশুড়ি আমাকে বকাবকি করে আমার রুম থেকে চলে আসলো। এত করে ওদের কুকর্মগুলো ভুলে যেতে চেয়েছিলাম, কিন্তু বারবার ওই কুকর্মগুলো আমার মাথায় চলে আসছে। কি সব দেখলাম। আর যে লোকটা আমার সাথে দেখেছেন ওটা আমার চাচাতো ভাই, তার সাথে পালাচ্ছি না, আমি তার সাথে বাসায় যাচ্ছি। শ্বশুর রাগান্বিত হয়ে বলল, আজকে ওই বদমাসকে বাসা থেকে বের করে দেব। তুমি থাকার পরও পর মেয়েদের সাথে এসব করলো, আর সাথে সাথে আমাকে বলনি কেন? আমি তাকে উচিত শিক্ষা দিতাম। শাশুড়ি বলল, বৌমা তুমি শান্ত হও, তুমি নিজের চোখে দেখবে আমি তোমার স্বামীকে কি করি। আমি না করলেও পুলিশ প্রশাসন দিয়ে একটা ব্যবস্থা নিব। আমি তোমাকে কথা দিলাম, যা হবার হয়ে গেছে। যদি লোকজন জেনে যায় তাহলে তোমার মান সম্মান যাবে, সাথে আমাদেরও যাবে। তাই তুমি রুমে যাও, তোমার স্বামী আসলে সাথে সাথে আমাদেরকে বলবে। নীলিমা শ্বশুর শাশুড়ির কথা শুনে তার রুমে চলে গেল। তারপর শ্বশুর বলল, হয়তো তোমার ছেলে বেঁচে থাকবে, না হয় আমি থাকবো, কিন্তু এই মেয়েটাকে কেন ঠকালো সেটা তার জবাবদিহি করতে হবে। দর্শক দ্বিতীয় পার্ট দেখতে চাইলে কমেন্ট করুন। সম্মানিত ভিউয়ার্স, গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। গল্পটার রচনায় আবু সৈয়দ রিয়ান।